আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ এহসান অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। রাইট নাও আমি আছি হইল গিয়া লক্ষ্মীপুর উপজেলা, রায়পুর থানা লক্ষ্মীপুর উপজেলা। আর এখন আছি জিনের মসজিদের ওইখানে, মানে এলাকার স্থানীয় মানুষদের আর কি প্রচলিত ভাষায় এটাকে জিনের মসজিদ বলা হয়। আর আমার পেছন সাইডটা যে দেখতেছেন, এখানে অজু গোসল এগুলা করে থাকে। আর এই পিছন সাইডটা যেটা দেখতেছেন, এটা আর কি একটা ছোট নদীর মতো। আর আমার ফ্রন্ট সাইডে সামনে হইল গিয়া সেই মসজিদটা, যেই মসজিদের জন্য এখানে আসছি। 400 থেকে 450 বছর আগের মসজিদ কিন্তু এটা, সেই মসজিদটা যেই মসজিদের জন্য আর কি আমি আসছি এখানে। আর এইটা সামনের যে গম্বুজগুলা মানে হইতাছে দেখতে পারতেছেন, বা এই যে সামনের যে এই যে গেটটা, আবার এই যে পাশে গম্বুজ, মানে এইগুলা কিন্তু হাতে করা হয়েছে, এগুলা নতুন। আর ভিতরের যে আংশিকগুলো আছে সেইগুলা কিন্তু আর কি মানুষের হাত ছিল না, ওইটা রাতারাতি আর কি জিনরা তাদের নিজ দায়িত্বে এই মসজিদটা তৈরি করছে। এখন যে আমরা যাচ্ছি এটা হইল গিয়া মানে ভিতরের ফ্রন্ট সাইডটা, এই যে এইটাই হইল গিয়া সামনের সাইড। তো এই দিক দিয়ে আর কি কিন্তু আমরা ঢুকবো। আমি এখন যেখানে দাঁড়ানো আছি এই পাশটা কিন্তু নতুন করা হয়েছে। এই জায়গাটা নির্মাণ কাজ বেশি দিন আগের না, এই পাশটা আর কি নতুন করা হয়েছে। এই যে আমি যেই পাশটাতে আপনাদেরকে দেখাইতেছি। আর এখন হইল গিয়ে যে ভিতর সাইডটা দেখবো, এই ভিতরেরটাই কিন্তু মূল অংশ আর কি। হ্যাঁ, মানে এই ভিতরেরটাই হইল গিয়া অলৌকিকভাবে মানে রাতারাতি জিনরা তৈরি করছে। তো ভিতর সাইডটা একটু আপনাদেরকে দেখাবো। সমস্যা নেই। আসসালামু আলাইকুম ভাই। এই যে এখন কিন্তু আমরা ভাই লাইট জ্বালানো যাবে ভাই? লাইট আছে নাকি? আচ্ছা আচ্ছা, একটু ভিতর সাইডটা অন্ধকার, আমরা একটু লাইটগুলো দিয়ে তারপরে দেখি। না, লাইট কারেন্ট মনে হয় নাই না ভাই, লাইটটা আমি দিতে পারলাম না। তবে লাইট ছাড়া আর কি যতটা দেখানো যায় ততটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ইমাম সাহেব যেখানে নামাজ পড়ায় সেটা কিন্তু এই যে এই অংশটাতে, এই যে আমরা দেখতে পারতাছি এইখানে হইলো আর কি ইমাম সাহেব দাঁড়ায় নামাজের জন্য। তারপরে যে বাকি শাড়ির মধ্যে কিন্তু 3টা কাতার করা আছে, 1 2 3, এই 3টার মধ্যে আর কি দাঁড়ায়। আর এখানে যদি আপনাদেরকে গম্বুজের ভিতর সাইডটা দেখাই তাহলে দেখতে পারবেন, এই যে এটা কিন্তু সেই গম্বুজ। আর এই গম্বুজটা কিন্তু সেই 400 থেকে 450 বছর আগের, ঠিক আছে? এটাই কিন্তু সেই মসজিদের গম্বুজটা। আর এইগুলা কিন্তু টোটাল 3টা, এটা একেবারে ডান পাশে যেটা আমি সেটা দেখাচ্ছি। আর মূল অংশই কিন্তু এই ভিতরের পাশটা, বাইরের পাশ দিয়ে যে আসছি আমরা, বাইরের পাশটা আর কি মূল অংশ না, এটা পরে করা হয়েছে। কিন্তু এই ভিতরের যতটুকু জায়গা আছে এই এতটুকুই হইলো এই মসজিদের মূল অংশ ছিল, আর এখন এটা বাড়ানো হয়েছে। তো যাই হোক, এই যে এটা হইলো মেন গম্বুজ আর কি। এই যে এটা কিন্তু অনেক বড়, আসলে ক্যামেরায় তেমন বোঝা যাইতেছে কিনা জানি না, এটা কিন্তু অনেক বড়। আর তারপরেই কিন্তু একেবারে বাম পাশটাতে, এই যে আমরা যাচ্ছি বাম পাশে, এই যে এইখানে হইল গিয়ে আরেকটা গম্বুজ। এই হইল টোটাল 3টা। আর এখানে মানে খাটিয়াও আছে। এগুলো তো নতুন আর কি, এসএসের এগুলো তো প্রায় মসজিদে নতুন খাটিয়া আর কি এগুলোই রাখা হয়। বাট এখানে কিন্তু সেই পুরাতন আগের খাটিয়া আছে। এই যে এটা কিন্তু মানে আগেরকার যে খাটিয়াগুলা, তো এটা কিন্তু অনেক আগের পুরাতন। আর মানে পুরাতনের ছোঁয়া কিন্তু আমরা দেখলেই বুঝতে পারবো। এই যে যে স্থানগুলা, যেমন মানে কোরআন শরীফ রাখার বা বিভিন্ন হাদিসের যে বইগুলা রাখা হয়, তো এই যে এখানে কিন্তু সুন্দরভাবে সেই ব্যবস্থাগুলো করে দেওয়া। দেখেন এই নকশাগুলো দেখলেই কিন্তু বোঝা যায় যে এগুলা মানে কত আগের। জানালাটা আর কি, এই যে এইটা এখন যে জানালাটা আর কি দেখতে পারলেন, এই জানালাগুলো কিন্তু এই মসজিদের কিন্তু আশেপাশে জানালা ছিল না। যখন এটা আর কি তৈরি করা হয়েছিল তখন কিন্তু কোনো জানালাই ছিল না আশেপাশে। পরবর্তীকালীন আর কি মানে এখানের স্থানীয় লোকজনরা যারা ছিল, আর ওই যে আমি যে নাম বলছি যে আলেম আবদুল্লাহ সাহেব ছিল, সো তিনি কিন্তু তার তত্ত্বাবধানে এই মসজিদটা একসময় পরিচালনা করা হইতো। তো সে থাকা অবস্থায় আর কি এই মসজিদের মানে চারপাশে কিছু কিছু জানালা করে দেওয়ার ব্যবস্থা করছে, মানে আলো বাতাস যেন আসে। কিন্তু এটা যখন আর কি জিনেরা তৈরি করছিল তখন কিন্তু এখানে কোনো জানালা ছিল না চারপাশে, শুধু সামনে ওই যে ঢুকার একটা রাস্তা ছিল, আর তাছাড়া চারপাশে মানে আটকানো ছিল।
তো এই হইলো আর কি এই মসজিদটা। আর এটা কিন্তু মানে খুব বড় এরিয়ার মধ্যে না, এটা কিন্তু খুব ছোট্ট একটা জায়গা জুড়ে এই মসজিদটা। তো এই যে এই পাশটা আর হইল গিয়া এই পাশটা। তো এই আর কি ভিতরের আংশিক অবস্থা। এখন আমরা বাহিরের অংশটা দেখার চেষ্টা করব। চলেন এখন আমরা বাইরের অংশটা দেখি। ভিতরের যে জায়গাটা আছে সেইখানে হয়তো 50 থেকে 60 জন আর কি নামাজ পড়ার একটা স্পেস আছে। তবে ভিতরেরটাই আর কি ঐতিহাসিক সেই জিনের মসজিদটা। আমি এখন যে নিচে যাব, এটার অজুখানাটা ছিল কিন্তু এই মসজিদের নিচে। এটাও কিন্তু একটা মানে অন্যরকম লাগতেছে আমার কাছে, আর সেখানেও যে আপনাদেরকে দেখাবো। তো এই মসজিদের নিচেই কিন্তু অজুখানা, আর অজুখানার ওইখানে গেলে দেখতে পারবেন যে এইখানে আসলে কোনো মানুষের প্ল্যান অনুযায়ী এরকম স্থানে অজুখানা করে কিনা সেটাও আমরা যাই দেখব, আপনারাও বিবেচনা করে দেখবেন। চলেন আমরা আস্তে আস্তে ওই দিকটাতে যাই। তো আমি কিন্তু এখন এই যে মসজিদের থেকে মানে বের হয়েছি, যে মেন গেটটা আমার পিছনে দেখতে পারতেছেন। আর এখন কিন্তু আমি দক্ষিণ পাশে হাঁটতেছি, এই যে দক্ষিণ পাশটাতে আসলাম। আর এই যে এইখানে কিন্তু বাইরের পাশেও কিছু মানে কাজের যে নমুনা সেগুলো এখানেও কিন্তু অনেকটা দেওয়া আছে। আর এই যে এইটাই কিন্তু সেই নতুন কাজ করা হয়েছে, এগুলো হলো পরে করা হয়েছে, যে এই পাশগুলা। আর এই যে আপনাদেরকে যে অজুখানার কথাটা বলবো, এই যে এইটাই কিন্তু সেই অজুখানা। এই যে এইটা দেখেন, এটা আপনাদের কাছে কি মনে হয়, মানে এটার নিচে কোনো কিছু আছে বা অজুখানা টাইপের? এই যে এইটাই কিন্তু সেই মসজিদের আর কি মূল অংশ। পাশ থেকে যেমন এই যে নারিকেল গাছটা, এই কর্নার থেকে এই যে এই পাশ পর্যন্ত, এই নতুন ইটগুলা বাদে এই পাশ পর্যন্তই হইল এই আগের আর কি স্থাপনায় যেমন ছিল ঠিক ওরকমই আছে। আর এটার ভিতর পাশটাতে এখন আমরা যাব। আর এটার উপরে যে গম্বুজটার, সেই গম্বুজের উপরে কিছু টাইলস আছে, ওই টাইলসগুলো পরে দেওয়া হয়েছে, কিন্তু এর আগে কিন্তু এরকম কোনো কার্যক্রম করা ছিল না। আর এটার বাইরে যে ফিনিশিংটা দেওয়া আছে প্লাস্টারের, এই ফিনিশিংটাও কিন্তু আগে ছিল না। তো এখন আমরা মানে যে অজুখানা যেখানে করা হয়েছিল সেই অজুখানার ওইখানে যাব, অজুখানাটা আপনাদেরকে দেখাবো। ভিতরে কিন্তু তেমন কিছু দেখা যাইতেছে না, তারপরও আর কি লাইট দিয়ে তারপর আপনাদেরকে দেখাবো। এইখান দিয়েও আর কি অজুর জন্য তারা যেত, ইভেন এইখান দিয়েও আর কি তারা অজুর জন্য যেত। এই হইল গিয়া দুইটা পাশ ছিল। এই যে এখানে কিন্তু মানে আরবিতে খুব সুন্দরভাবে খোদাই করা আছে। এই যে দেখেন, এগুলো কিন্তু সেই আগের, সেই 400-450 বছর আগের যে খোদাই করা লেখাগুলা, এগুলো কিন্তু সেই লেখাগুলা। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে ভাই দেখি, আলো কি অনেক কম, আসলে মোবাইলের আলোতে তেমন দেখা যাচ্ছে না। এই যে এইটাই কিন্তু সেই মানে অজু করার স্থান ছিল। এই যে সিঁড়িগুলা, এইটাই সিঁড়িগুলা যে দেখতেছেন, এই যে সিঁড়ি, এই সিঁড়ির মধ্যেই কিন্তু এইখানে মানে তারা বসতো, তারপরে অজু করত। আর এই যে এইগুলার মধ্যে কিন্তু পানি ছিল, এই যে এই পাশগুলা শুকনা, এখন আর কি শুকনা আছে, কারণ এখন তো আর এটা অজুর জন্য ব্যবহার করা হয় না। আর এইটার মধ্যে যে পিলারগুলা ইউজ করা হইতো ভাই, দেখেন এক একটা পিলার কত বড়, সেই 400-450 বছর আগের পিলার কিন্তু এইগুলা, কত বড় এই পিলারগুলা ভাই। নিচে নামা যাবে না? এই যে দেখেন ভাই, এই যে পিলার হইল টোটাল এখানে একটা, এই যে একটা, এই দুইটা, তারপরে ওই পাশে আছে হইল আরো দুইটা, এই যে এই পাশেও কিন্তু আরো দুইটা আছে। ভিতর সাইড থেকে আর কি আমরা বের হইতেছি, এটা কিন্তু অনেকটা নিচু জায়গার মধ্যে, অনেকটা নিচু জায়গা। তো এইটাই হইলো মানে সেই ঐতিহাসিক জিনের মসজিদটার যে মানে অজুখানাটা ছিল, এইটার নিচেই কিন্তু অজু করা হইতো। আর হইলো এটার ভিতরে যেই মানে পিলার যে চারটা দেখলাম, এই পুরাটা আর কি বিল্ডিংই কিন্তু সেই চারটা পিলারের উপরে নির্ধারণ করা। তবে এই পিলারগুলা যেই শক্তিশালী দেখা গেছে, এটাকে চাইলে মানে একাধিক আরও অনেক বড় ভবন করতে পারতো, তাও কোনো সমস্যা হইতো না। তবে এটার কাজটা স্থগিত হওয়ার কারণটা হইলো মানে যখন এটার কাজটা রাতারাতি চলমান ছিল, তখন স্থানীয় লোকজনরা আর কি
হঠাৎ করে রাতের মধ্যে দেখে বন্ধ করে দেয় যে আপনারা কারা বা কী কাজ করতেছেন এইখানে। এই যে এটা হলো পিছনের সাইড। এই জিনের মসজিদের যে মানে জিনরা করার পরে এটার দায়িত্বরত যে ছিল, মানে এটার দায়িত্বটা যে নিয়েছিল তার নামই হইল আবদুল্লাহ সাহেব। তো উনি একজন বড় আর কি আলেম ছিল। আর এখনও পর্যন্ত এই মসজিদের যে আশেপাশে জায়গাগুলা, এখানে কিন্তু মানে বাহিরের কোনো লোক থাকে না। এখানে কিন্তু সেই মানে আবদুল্লাহ সাহেবের যে বংশধররা তারা এখনও এই জায়গাগুলোর মধ্যে থাকে, মানে একটা এরিয়া নিয়ে, এরিয়া জুড়ে আর কি তারাই থাকে। ক্যাবের পিছনে যে লাস্টে যে অটোটা, এইখান থেকে শুরু করে তারপরে এই যে মসজিদের এই পাশ পুরাটা নিয়ে একদম এই কর্নারে ওই যে নীল একটা বিল্ডিংয়ের মতো দেখা যায় ওই পর্যন্ত। আর আমার পিছন থেকে যদি দেখাই তাহলে এইখান থেকে আর কি এই যে নদীটা দেখতেছেন, এই নদীটা থেকে পুরাটা আর কি যে বিল আর কি বলে গ্রামের ভাষায়, এই বিলের এই পাশ পুরাটা নিয়ে এই পাশে যা আছে এগুলা সব মানে এই মসজিদের চারপাশটা জুড়ে, এই চারপাশটা জুড়ে পুরা মানে জায়গাটাই কিন্তু তাদের আন্ডারে এখনও আছে। পরবর্তীকালীন যে মসজিদের কাজগুলা সেগুলা কিন্তু তার বংশধররা এখনও করে আসতেছে, অল্প অল্প করে করতেছে বা আস্তে আস্তে করতেছে। তবে তারাই আর কি এই কাজগুলো এখনও ধরে রাখছে বা এখন এই কাজগুলো করতেছে। এটাও কিন্তু মানে সেই মসজিদের সাথে সাথে নির্মাণ করা হয়েছিল। এটাও কিন্তু সেই 400 থেকে 450 বছর আগের পুরাতন এই জায়গাটাও। এবং এইখানটাতে নাকি ভিতরে মানে একটা সিঁড়ির মতো ছিল, মানে ঘুরে ঘুরে উপরে উঠা যেত। এই যে এটা আটকানো এখন, এই যে দেখতেছেন, মানে এই যে এইখানটাতে এই যে মাঝখানে কিন্তু আবার একটা রাউন্ড করে দেওয়া পাইলিংয়ের মতো করা, এই যে ইটার তৈরি। তো এটার ভিতরে আর কি এটার চারপাশ দিয়ে ঘোরা, মানে চারপাশ দিয়ে যেমন সিঁড়ি থাকে ওরকম আর কি সিঁড়ি সিস্টেম করা ছিল, রাউন্ড সিঁড়ি, হ্যাঁ রাউন্ড সিঁড়ি করা ছিল। তো এইটার আর কি কাজটা পরবর্তীকালীন স্থগিত করে দেয়। তো এখানের কাজটা আর কি একেবারে পরিপূর্ণভাবে করা শেষ হয় নাই। আমার মতো কিন্তু এখানে মানে এই যে যেমন ভাইরা তারাও কিন্তু এই মসজিদটা দেখতে আসছে, এই মসজিদটা দেখার জন্য। আসলে আমরা যে জিনের মসজিদ শুনছি, তো একটু দেখে গেলাম। আর আমি তো বিশেষ করে অনেক দিন আগে আসতে চাইছিলাম, তো আসলাম, আসার পরে আর কি আমারও দেখা হয়ে গেল। আর আপনারাও চাইলে এখানে আসতে পারবেন। এখানে আমি যেভাবে বলছি, প্রথমেই তো আপনাদেরকে বলে দিছি যে এখানে আসতে হলে আপনারা কোথা থেকে কোথায় আসবেন। তো এইখানে আপনারাও চাইলে আসতে পারেন, কোনো সমস্যা নেই, আপনারাও চাইলে এটা দেখে যেতে পারেন। আর আমাদের বাংলাদেশে কিন্তু মানে এরকম ঐতিহ্য বিভিন্ন স্থান আছে, সুদর্শন স্থান আছে, এবং ইতিহাসে অনেক কিছু হয়েছে কিছু কিছু জায়গা নিয়ে। আর এটাও কিন্তু সেই ওরকমই একটা ঐতিহাসিক জায়গা। তো এইখানেও যদি আপনারা আসেন, এখানে যারা স্থানীয় যারা আছে বা এই মসজিদের যে পরিচালনা ছিল, মানে জিনরা করার পরে যে দায়িত্বটা নিছিল আবদুল্লাহ সাহেব, তো ওনার বংশধররাও কিন্তু এখানে আছে। আপনারা চাইলে ওনাদের থেকেও এই মসজিদ সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। মসজিদটা আমাদের দেখা হইলো, আর আমিও চেষ্টা করছি আপনাদেরকে মানে অল্প কিছু ধারণা দেওয়ার জন্য এই জিনের মসজিদ সম্পর্কে। তো আজকের মতো ভিডিওটা এইখানেই তাহলে শেষ করলাম। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো জায়গায়। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।